আমার সুখ নাই রে, সুখ পরাণের টিয়া, চুরি করতে বের হইছি অনেক টাকার লাগায়, আমার সুখ নাই রে। হায় হায় আমার সুখ নাই রে, সুখ পরাণের টিয়া, চুরি করতে বের হইছি অনেক টাকার লাগায়, আমার সুখ নাই রে। এই ফাঁকা বাড়িতে একা ঘুরতে মনটা কেমন টন টন করছে। কি বড় বাড়ি, কি বড় ঘর, কি সুন্দর দালান, যদিও বা ভাঙ্গা, তবু দেখে মনে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম আমি এই বাড়ির জমিদার ছিলাম। এখন থেকে এই বাড়িতে আমি অনেক আরামে থাকবো। ইরি মাইরি, এ আমি কোথায় চলে এলাম রে? এ তো দেখছি ভুতুরে পরিবেশ। মিসকে মিসকে, এখানে চুরি করবি কি করে? ভয়ে তো মরে যাবি। না না, তবুও হাল ছাড়বি না। আরে বাস, এ আবার কোন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? আমি এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই এই বেটা আবার কোথা থেকে এসে জুটলো? দেখি তো মতলবটা কি। ইরি মাইরি, এই বাড়ির কেচিন দেখে তো মনে হচ্ছে গত 3 পুরুষ যাবত এ বাড়িতে কেউ থাকেইনি। এই বাড়িতে চুরি করে বিশেষ সুবিধা হবে বলে মনে হচ্ছে না। ও আচ্ছা, এই বেটা আসলে চোর। বাইদা রাস্তা, এই বেটার মগজ ধোলাই করে বেশ আরামে খেয়ে পরে দিন কাটানো যাবে, নো প্রবলেম। একে কি, আমি কি আসলে কি সত্যি দেখছি নাকি মিথ্যে দেখছি? এই পুরনো বাড়ির ভিতরে সাধু বাবা, এই সাধু বাবাও নিশ্চয়ই অনেক পুরনো। মিসকেরি মিসকে, চুরি বিদ্যা ছেড়ে সাধু সেবায় মন নিবেশ কর। তাতে যদি তোর 7 পুরুষের ভাগ্য খুলে যায় মাইরি। সাধু বাবা, ও সাধু বাবা গো, ও সাধু বাবা। শান্ত হ বৎস, ছাড়িয়া সর্বস্ব। এসেছিস যখন আমার দ্বারে, তোর সব বাসনা পূরণ হবে রে। ইরি মাইরি, সত্যি বলছেন আপনি সাধু বাবা? তবে আমি অলওয়েজ করতে চাই আপনার সেবা। আমার সেবা করা কি আর এতই সহজ রে? তুই কি পারবি আমার সেবা করতে? আমাকে সন্তুষ্ট রাখতে পারবি? পারবি আমার মন জয় করতে? কেন, কোনো ডাউট আছে নাকি সাধু বাবা? একা করতে না পারলে দরকার পড়লে বউকে নিয়ে আসবো, তবু আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। মাইরি, দিস ইজ মাই প্রমিস সাধু বাবা। বাবা গো বাবা, কি এক ভাঙা বাড়িতে এসে পড়লুম। একটা চুলা বানাতে আমার গায়ের ঘাম ছুটে যাচ্ছে। বাট কিন্তু বেটা মেনছে গেল কোথায়? আমি তো আর একা একা পাচ্ছি নে। এই এক সাধু বাবার চক্করে আমার তো অবস্থাই খারাপ হয়ে যাচ্ছে। কি ব্যাপার রে মিসকে, তোর প্রবলেমটা কি? হঠাৎ লাউয়ের মাচার আশেপাশে এভাবে চোরের মতো হাঁটছিস কেন বলতো? তোর মতলবটা আসলে কি বলতো? আরে না না, আমার আবার কি মতলব থাকবে? ইয়ে মানে, আমি আসলে এখানে পার্টি করতে এসেছি। আমার পেটটা যে খুব মজুর দিচ্ছে রে। তুই কি নোংরা রে মিসকে? তুই লজ্জা শরমের মাথা খেয়ে ডাইরেক্ট পটি করতে বসে পড়লি? ছি 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 ছি, ওয়াক থু। আরে আরে, এটা কি হলো? বেটা মিসকে পটি করার কথা বলে লাউ নিয়ে পালালো। বেটা তো পাক্কা চোর। উফ, কলস পাল্টে সাধু সেজে খুব একটা লাভ হচ্ছে না। ভেবেছিলাম সৌভাগ্য লাভের আশায় এরা আমাকে আদর যত্নে ভরিয়ে দিবে, বাট কিন্তু এরা তো আমার খোঁজ খবর নিচ্ছে। ক্ষুধার জ্বালায় আমার পেট পিঠ এক হয়ে যাচ্ছে।
কিন্তু এই বেটার আসার কোনো তো নামই নেই। আমরা এসেছি সাধু বাবা, তাও আপনার আপ্যায়নের সদ্ব্যবস্থা করে এনেছি। মাইরি, নিন সাধু বাবা নিন, এবার জলদি জলদি আহার গ্রহণ করুন। অতি সামান্যই আয়োজন করতে পেরেছি। খিচুড়িটা ভালোই, তবে সাথে একটু আচার আর মাংস হলে মন্দ হতো না। আর আমি সন্তুষ্ট না হলে তো তোকে ভাগ্যফল দিতে পারবো না। ভাগ্যফল? সে আবার কি জিনিস? আপনি কি হিসেব নিকেশ করে আমাদের ভাগ্যের ফল বের করে দিবেন নাকি? এটা তো ঠিক বুঝতে পারলুম না। এই ফল হিসেব নিকেশের ফল নয় রে পাগলি, আসলে ভাগ্যফলটা মানে তোদের ভাগ্যফলটা আমার পেটের ভিতরে আছে। তোরা যদি আমাকে পেট ভরে খাওয়াতে পারিস তবে আমার পেট থেকে ভাগ্যফলটা বেরিয়ে আসবে আর তোদের ভাগ্যের দুয়ারটা শটাং করে খুলে যাবে। হ্যাঁ, বলেন কি সাধু বাবা? এখন তো আর কোনো খাবার নেই, যা খাবার ছিল সেটা তো চপাং করে গিলে ফেলেছেন। এখন তো এই জল ছাড়া আর কোনো উপায় নেই। নিন সাধু বাবা, এবার না হয় জলটুকুই খেয়ে নিন। ওরে বাবা রে, ওরে মারে, কি লাগছে রে? থামো বউ থামো, দোয়াই লাগে থামো বউ, আর মেরো না গো। ও বউ প্লিজ, হাত না চালিয়ে মুখটা চালিয়ে বলো কি হয়েছে। ওরে বাবা রে, ওরে মারে। কি বলবো আর কি বলার বাকি আছে? সাধু সেবার চক করে তো এবার আমাকে না খেয়ে থাকতে হবে। আমি সারাদিন রান্না বান্না করে হাঁপিয়ে যাচ্ছি, অথচ এক মুঠো খাবার আমার কপালে জুটছে নে। কি এক ভাগ্যের ফলের আশায় আমার জীবনটা তুমি তেজপাতা করে দিচ্ছ। ইরে মাইরি, তাই বলে কি তুমি আমাকে মারবে? থামো বলছি থামো, আমাকে আর মেরো না। দরকার পড়লে আমি আরো বেশি বেশি চুরি করে আনবো। সাধু বাবার পেট ভরানোর সাথে সাথে তোমার পেটও ভরাবো। তবু আমাকে ছাড়ো বউ, ছাড়ো, ছেড়ে দাও, লাগছে তো। দেখুন দাদা, আমি দোকানের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির শাড়ি বের করেছি, যা পছন্দ করার এখান থেকেই করুন। ইরি মাইরি, বলছো কি দাদা? এসব শাড়ি তোমার দোকানের সব থেকে হাই কোয়ালিটির শাড়ি? বাট এই শাড়িগুলো দেখেও কেমন জানি পছন্দ হচ্ছে না। দেখুন না আর একটু হাই কোয়ালিটি কিছু পাওয়া যায় কিনা। আরে আরে, এটা কি হলো? এই বেটা হাই কোয়ালিটি খুঁজতে গিয়ে তো আমার দোকানের শাড়ি মেরে দিল। এই বেটা, এই থাম বলছি, থাম। এই আমার শাড়ি দিয়ে যা। এই চোরের ঘরের চোর, থাম বলছি, থাম। শাড়িটা কিন্তু দারুণ হয়েছে। এই প্রথম তুমি একটা কাজের কাজ করেছো। এবারে তোমাকে সার্থক চোর বলে মনে হচ্ছে। তুই চুরি করে বউয়ের মন মতো শাড়ি এনে দিতে পারিস, অথচ আমাকে পেট পুরে খাওয়াতে পারিস না। দুঃখজনক বাছা, খুবই দুঃখজনক। ইরি মাইরি, বলছেন কি সাধু বাবা? এই এক জীবনে অর্ধেক চুরি করেছি শুধু আপনাকে খাওয়ানোর জন্য। দিন দিন আপনার ক্ষুধা তো বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর আমাদের ভাগ্যবলটাও আপনার পেটের মধ্যেই হারিয়ে যাচ্ছে। না পারছি আপনার ক্ষুধা মেটাতে, আর আপনি না পারছেন আমাকে ভাগ্যফল দিতে। শুনুন সাধু বাবা, আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, এইবার আমি আপনাকে শেষ খাওয়া খাওয়াবো। এবার যদি আপনি আমাদের ভাগ্যফল দিতে না পারেন তবে আর একটা দানাও আমি আপনাকে খাওয়াবো না। মায়েরি, সে কি বাছা, এ কি শোনালি তুই আমাকে? সাধু সেবায় সন্তুষ্ট না হয়ে তুই ভাগ্যফল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস। তবে যা, আমি তোকে তোর ভাগ্যফল দিব, তারপর যা হওয়ার হবে। ইরি মায়েরি, এটা কি হলো? এই সাধু বাবা অদৃশ্য হয়ে গেল কি করে? আয় হায়, তবে কি এই সাধু বাবা সত্যি সত্যি অনেক ক্ষমতাশালী? আয় হায় রে। আর তুমি কিনা সেই সাধুর সাথেই এত দুর্ব্যবহার করলে, খাবারের খোটা দিলে। আসলেই বেশ অন্যায় হয়ে গেছে বউ। এবার সাধু বাবার মন পাওয়ার একটাই উপায় আছে, আর সেই উপায় হলো সাধু বাবাকে পেট পুরে খাওয়ানো। তাহলে সাধু বাবার মনও পাবো আর ভাগ্য বলেও পাবো। এবার আমি ভাগ্যফল পাবো কোথায়? ভালো মন্দ খাওয়ার আশায় ওই বেটা মিসকে তো অনেক লোভ দেখিয়েছি, এতদিনে অনেক খাবারও খেয়েছি। যদি আমি মিসকে ভাগ্যফল দিতে না পারি
তবে তো আর আমার রক্ষে থাকবে না। সাধু বেশ তো দূরে থাক, ভূত ভূষণ্ডিও ছুটিয়ে দিবে। তাই যে করেই হোক যে কোনো একটা ফল মিসকের হাতে ধরিয়ে দিতে হবে, আর মিসকে ভুলভাল বুঝিয়ে আর কিছুদিন আরামে থাকার ব্যবস্থা করতে হবে। মায়েরি, আজ আর কোনো কিছু ফেলে চলে যাব না। চোখের সামনে যা পাবো তাই চুরি করে নিয়ে যাব। গরু, ছাগল, হাঁস, মুরগি, শাকসবজি সব নিয়ে যাব, আর সাধু বাবাকে পেট পুরে খাওয়াবো। না, অনেক তো চেষ্টা করলাম, আশেপাশে কোনো ফলের গাছই পেলাম না। এবার আমি কি দিয়ে বুঝাবো, কিছুই তো বুঝতে পারছি না। তবে এখন যা দেখছি এই টমেটোই একমাত্র ভরসা। টমেটো চুরি করে নিয়ে গিয়ে টমেটোকেই ভাগ্যফল বলে চালিয়ে দিব। সাব্বাস সাধু বাবা, সাব্বাস। রাতের বেলা টমেটো চুরি করে ভাগ্যফল বানাবেন, তাই না? বাট কিন্তু তোর পর্দা যে ফাঁস হয়ে গেল ভণ্ড সাধু। আজ তোর রক্ষে নেই রে। বল বল, কেন কোন ধান্দায় সাধু সেজেছিলি? বল বলছি, নয়তো মেরে তক্তা বানাবো আজ তোকে। হারামির ঘরের হারামি। তেমন কিছু না গো, খাওয়ার লোভে এসব কাজ করেছি। খেতে খেতে বড্ড মোটা হয়ে গেছি। গতর নাড়িয়ে খেতে বড্ড কষ্ট হয়। ইরি মাইরি, তাই বলে এই ফন্দি? আজ আর তোর রক্ষে নেই রে মোটকা ভূত। মা, তুমি চলে এসেছো তো? বলছি, 1 গ্লাস দুধে কিন্তু 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছো তো? পরিমাণ ঠিক থাকাটা কিন্তু খুব জরুরি। ইয়া, পরিমাপ ঠিকই আছে, কিন্তু বাবা তুই প্রতিবার পাত্রী দেখতে যাওয়ার সময় হলুদ গুঁড়ো দিয়ে দুধ কেন খাস বলতো? মা, হলুদ গুঁড়ো দিয়ে দুধ খেলে স্কিনের গ্লো বাড়ে, আর স্কিনের গ্লো বাড়লে তবেই না পাত্রীপক্ষ আমাকে পছন্দ করবে। যাই হোক, দাও দাও, জলদি দুধের গ্লাসটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। শোন বাবা, ঘর থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বেরোবি। আর শোন, পাত্রীর বাড়ি যাওয়ার সময় দয়ালের নাম নিতে নিতে যাবি। ঠিক আছে মা, এখন তুমি তাড়াতাড়ি পথ ছাড়ো তো দেখি, দেরি হয়ে যাচ্ছে তো। পাত্রীর বাড়ি তো অনেক দূর, 2-3 বন পেরিয়ে যেতে হবে কিন্তু। আচ্ছা যা বাপু যা, তবে শোন সাবধানে যাস কিন্তু। ওরে বাবা রে, কি লাগলো রে? আমার কোমরটা ভেঙে গেল গো। মা, তুমি এটা কি করলে? কেন পিছু ডাক দিলে বলো তো শুনি। ইস, কি লাগলো? আহা বাপু, অযথা আমার দোষ দিচ্ছিস কেন? আরে তুই তো ভুল করে বাপা আগে বাড়িয়ে ঘর থেকে বের হয়েছিস, তাই তো পিছু ডাকটা দিতে হলো। ইরি মাইরি, তবে ঠিক আছে, আর দেরি করা যাবে না। আমাকে এখনই বের হতে হবে, অনেক দূরের পথ বলে কথা। তাড়াতাড়ি বের হওয়াই ভালো। ফিসকে, এই ফিসকে, কোথায় রে তুই? ভাই ফিসকে, এবার তুই ঘুম থেকে ওঠ, ভালোই ভালোই দরজা খোল। কি হয়েছেটা কি কিংকং? এই ভোর সকালে সূর্য উঠতে না উঠতেই তুই আমার বাড়িতে এসে হাজির হয়েছিস কেন রে? একই তো তোর মোটা গলা, তার উপর আবার গলা ফাটিয়ে চিৎকার করছিস। কানের পোকা তো সব আমার মরে গেল। কি সমস্যা তোর বলতো শুনি? বন্ধু, সমস্যা কিছু নয়, বাট কিন্তু সূর্য তো এখন মাথার উপরে, আর তুই বলছিস এখনো তোর ভোর সকাল, এখনো সূর্য ওঠেনি। কি আজব কথাবার্তা বলছিস রে? তুই ভাবলি কি করে তোর আর আমার সূর্য একসাথে উঠবে? তবে তুই যাই বল আর তাই বল কিংকং, জুতার কথা কিন্তু খবরদার বলবি না। এর আগেও তোকে একবার জুতা দিয়েছিলাম, তোর ওই দানব আকৃতির পায়ের কারণে আমার জুতাগুলো লুজ হয়ে গেছে। প্লিজ বন্ধু, এমন কথা বলিস না। আজকের দিনটা অন্তত জুতা জোড়া দে। আজ যে মিচকের জন্য পাত্রী দেখতে যাব। তাতে কি হয়েছে? মিচকের জন্য পাত্রী দেখতে যাবি তো জুতা কিনে নিয়ে তারপর পরে যা। তবুও তোকে আমি আমার জুতা দিব না। হাচ্ছু! এই রে, এটা তুই কি করলি? এই সাত সকালে বাসি থুকগুলো তুই আমার মুখের উপর ফেললি কেন? আরামজাদা, তুই আমাকে জুতা দিবি না ভালো কথা, তাই বলে তুই আমার মুখের উপর বাসি থু ফেলবি? কি কারণে বল হারামজাদা, বল বলছি। এ কি রে, বনে কি পশুর অভাব পড়েছে নাকি? আমি পাত্রী দেখতে যাব, অথচ তোরা মাত্র 2 জন এসেছিস। ডাকডোল পিটিয়ে ঘটা করে পাত্রী দেখতে না গেলে কি আমার মান সম্মান কিছু থাকবে? বাকিরা কোথায় রে? আরে বন্ধু, তুই অযথা রাগ করছিস কেন বলতো? আমি তো দোকানে গিয়েছিলাম একটু চানামুট কিনতে। তুই তো বললি দূরের পথ, রাস্তায় যদি ক্ষুধা পায় তবে খেতে পারবো। হায় হায় রে, তোর আর খাওয়া দাওয়া দূর হলো না।
বলি গরমের তেজে আমার স্নো পাউডার খসে পড়লে তারপর কি তোরা পাত্রী দেখতে যাওয়ার জন্য রেডি হবি নাকি? ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার, কারণ তুই মুখে যে পরিমাণ স্নো পাউডার দিয়েছিস তাতে তোর মুখ থেকে স্নো পাউডার খসে পড়া খুব স্বাভাবিক। ওরে হারামজাদা, তুই কি আমার বন্ধু নাকি বন্ধুরূপী শত্রু? কোথায় কিংকং? আশেপাশে তো নেই। কোথায় তোরা কিংকংকে খুঁজবি? তা না করে তোরা কিনা আমাকে নিয়ে হাসাহাসি করছিস। হারামজাদার দল, আজ তোদের 12:30 আমি বাজাবো। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাপার হইতে 3 আনা, ফিরাইতে 3 আনা, আইতে যাইতে 6 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আহা ডার্লিং, তোমাকে আর কষ্ট করে আমার বাড়িতে যেতে হবে না, উল্টো আমি তোমার কাছে চলে এসেছি। হারামজাদা, আমি গান গাইছি আর তুই কি না এসে আমার এখানে সুযোগ নিচ্ছিস? ইঁদুর মুখী বাদুর মুখী বদমাশ কোথাকার! তুই আমাকে ডার্লিং বলছিস কোন সাহসে? আজ তোর 12টা আমি বাজাবো। দূর দূর, কিছুতে এত ছোট জুতা আমার পায়ে আটছে না। ওই বাইকা বানরের পায়ের 2 ইঞ্চি জুতা কি আর আমার পায়ে আটে? ইরে মাইরি, ওরে শুরু করলি তো নতুন আরেক বায়না। তুই জুতার জন্য আমার সাথে পাত্রী দেখতে যেতে চাইছিলি না, তাই তো এক জোড়া জুতা ম্যানেজ করে দিলাম। আর তুই কিনা আবার নাটক শুরু করেছিস। ইরে মাইরি, এটা কি? শেফা, তুই এমন পথ আটকে ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছিস কেন? এটা আবার কোন ধরনের অসভ্যতা রে? অসভ্যতার কি দেখলে মিচকে দাদা? সবই তো ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়েছি মাত্র। না মানে তোমাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছি। এবার জলদি জলদি গলাটা আর বাড়িয়ে দাও দেখি, ফুলের মালাটা পরিয়ে দে। ইরি মাইরি, এ কি অনাসৃষ্টি কথা! আমি একটা অবিবাহিত ছেলে, তোমার মতো অবিবাহিত মেয়ের হাতে মালা পরবো কেন? তুই কি কৌশল আমাকে বিবাহ করার বন্দি করতে চাইছিস নাকি রে? তোমার মতো আদ্দামরা বুড়া বেটাকে আমি বিয়ে করব, এটা ভাবলে কি করে? আরে এই নিয়ে তুমি 100তম পাত্রী দেখতে যাচ্ছ, তাই তোমাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানাতে এসেছি। তুমি তো এই বনের কীর্তি সন্তান, 100টা পাত্রী দেখলেও একটাও বিয়ে করতে পারলে নে। ওরে হারামজাদি রে, ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানোর কথা বলে তুই কিনা উল্টো আমাকে অপমান করছিস। হারামজাদি, আমি পরে পাত্রী দেখতে যাব, আগে তোর 12টা বাজাবো। হারামজাদি! ওরে বাবারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। কি জাদু করিলা, পিরিতি শিখাইলা, তাকিতে পারি না গড়েতে। ও বন্ধু রে, তাকিতে পারি না গড়েতে। কি জাদু করিলা, পিরিতি শিখাইলা, তাকিতে পারি না গড়েতে। ও বন্ধু রে, তাকিতে পারি না গড়েতে। এই যে শেফা সুন্দরী, যাচ্ছ কোথায়? সে কি কাণ্ড ফিজকে! তুই আমার হাঁটুর বয়সী হয়েও আমাকে নাম ধরে ডাকছিস? আবার কোন সাহসে আমার পথ আটকেছিস? হ্যাঁ, আহা শেফা সুন্দরী, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আর কে বলেছে আমি তোমার হাঁটুর বয়সী? তোমার সাথে আমার বয়সের সামান্য ডিস্টেন্স থাকতে পারে, তাই বলে আমি তোমার হাঁটুর বয়সী নই। যাই হোক, পথ আটকানোর কারণ হলো যাচ্ছ কোথায় সেটা শুনবো। আজব তো, আমি কোথায় যাচ্ছি সেটা শুনে তুই কি করবি? হ্যাঁ, তুই কি আর আমার সাথে যাবি নাকি? তুমি সাথে নিলে আমার কোনো অসুবিধা নেই, আমি তো চাই তোমার মতো সুন্দরীর সাথে ঘুরতে ফিরতে চলতে। ওদিকে মিজকে দাদা আধ বুড়ো হয়ে একটা বিয়ে করতে পারছি নে, আর তুই কি না এই বয়সে আমার সাথে লাইন মারার চেষ্টা করছিস? আজ তোর একদিন কি আমার একদিন, তোর পিরিতি আমি ছুটিয়ে দিব রে হারামজাদা, ছুটিয়ে দিব। মিসকে, কাজটা কিন্তু তুই ঠিক করছিস না। এভাবে উকি ঝুঁকি দেওয়ার কি দরকার? পাত্রী তো দেখতে এসেছি, নিশ্চয়ই পাত্রী দেখতে পারবো। প্লিজ তুই আর এভাবে উকি ঝুঁকি দিস না তো, প্লিজ। চুপ কর শালা, একদম বকবি না। সেই ভোর সকালে এসেছি, এখনো পাত্রীর মুখটাও দেখতে পারলাম না। আমি আগে পাত্রী দেখবো, তারপর অন্য চিন্তা। মায়েরি! হ্যাঁ বন্ধু, তুই ওসব চিন্তা বাদ দিয়ে আগে খাবারের চিন্তা কর দেখি। তোর হাতে মার খেয়েও আমি তোর সাথে এসেছি শুধু খাবার খাওয়ার লোভে।
অথচ এখন অব্দি পেটে কোনো দানা পানিও পড়লো না। বন্ধু দেখ না, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারিস কিনা? খোদায় যে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আরে শালা, তোর শুধু সব সময় খাওয়া আর খাওয়া, ইচ্ছি করছে মেরে মুখটা ভেঙে দেই। এ কি ব্যাপার, তুমি এভাবে জানালার পাশে দাঁড়িয়ে আছো কেন? উকি ঝুঁকি দিয়ে মেয়ে দেখার চেষ্টা চলছে নাকি? তবে তো তোমার চরিত্রে সমস্যা আছে। না না, এই ছেলের সাথে তো মেয়ের বিয়ে কিছুতেই দেয়া যাবে না। প্লিজ এমন কথা বলবেন না, এই অবধি 100টা বিয়ে ভেঙেছে, প্লিজ আপনিও আর বিয়ে ভেঙে দিবেন না মায়েরই করে। চুপ কর হারামজাদা, তোর চরিত্রের দোষেই 100টা বিয়ে ভেঙেছে। এবার যদি তুই এখান থেকে না যাস, তবে শুধু বিয়ে নয়, তোর কোমরের হাড়টিও ভেঙে ফেলবো। ওরে বাবা রে, বেঁচে থাকলে অনেক বিয়ে করা যাবে রে, এখন বাঁচতে চাইলে পালাতে হবে। এই ফাঁকা বাড়িতে একা একা ঘুরতে মনটা কেমন জানি টনটন করছে। তবু আমি এই বাড়িতেই থাকবো, ফিরবো না ওই লোকালয়ে যেখানে আমার বিয়েই হচ্ছে না। জীবনটা পুরোটাই বিহীন ভাবে কেটে গেল। হায় হায় রে, ইরি মাইরি, রান্নাঘরে হলুদ কচু ফুল। আমি এসেছি এখানে সন্ন্যাসী হতে, আর কচু গাছ কিনা ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে, তবে তো গ্রহণ করতেই হয়। কি শান্তি, কি শান্তি! অবশেষে মুক্তি পেলাম। তা মুক্ত যখন করেছিস, তবে বিয়ে করতে কি ক্ষতি? হ্যাঁ, চল না রে, বিয়ে করি। তান্ত্রিক তো আমায় বিয়ে না করে বন্দি করেছিল, তুই না হয় বিয়ে কর প্লিজ। ইরি মাইরি, বলিস কি রে, তুই তো একটা পেতনি। বাইদা রাস্তা, আমি বিয়ে পাগল হতে পারি, কিন্তু পেতনিকে বিয়ে করব না। ওরে মিসকে পালা। এই, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়া! জীবনে কি পাবো না, ভুলেছি সেই ভাবনা। সামনে পাবো কি জানি না, সে কি আসল কি নকল সোনা। ইরি মাইরি, বড্ড হিসু পেয়েছে, একটু হিসু করে নেই। এসব কি? তার মানে তুমি ডাইপার পরো? ও মা গো, এ তুমি কার সাথে আমার বিয়ে দিলে গো? আমার জীবনটা বরবাদ হয়ে গেল গো, বরবাদ হয়ে গেল। মনে হয় এই ছেলেটাই আবার বিছানায় পটি করে দিয়েছে, পুরো ঘর মুলা মুলা গন্ধ বের হয়েছে। ও মা গো, একটু গন্ধে মরে গেলাম। এই মিচকে, মিচকে, ওঠ বলছি, ওঠ! তুই আজকেও বিছানায় পটি দিয়েছিস? কি হয়েছে মা, এভাবে সারের মতো ডাকছো কেন? কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম, দেখলাম আমার বিয়ে হচ্ছে। কত সুন্দর লাল টুকটুকে টমেটোর মতো আমার বউ। উফ, কি বাজে গন্ধ রে বাবা। মা, ঘরে পটির গন্ধ কোথা থেকে আসছে? কোথা থেকে আবার? তোর কাছ থেকেই আসছে। হতচ্ছাড়া, তুই আজকেও বিছানায় পটি করেছিস? ইরি মাইরি, কম্বলের নিচে কি আষ্টে গন্ধ রে বাবা। মনে হয় বিয়ের স্বপ্ন দেখতে দেখতে বিছানায় পটি করে দিয়েছি। তোকে ওই বিয়ের স্বপ্ন দেখেই দিন কাটাতে হবে। এ জন্মে তোর আর বিয়ে হবে না। অলস ছেলে একটা, টয়লেট যাওয়ার আলসেমিতে বিছানায় হিসু করিস, পটি করিস। তোর মতো বলদের কাছে কে মেয়ে দিবে? হ্যাঁ? মিচকের মা রেগে সেখান থেকে চলে যায়। আসলে মিচকে খুব অলস ছিল। সে রাতে টয়লেট যাওয়ার আলসেমির কারণে বিছানাতে হিসু পটি করত। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শোধ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে এই মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শোধ হবে না। আরে মিচকে দাদা, তুমি প্রতিদিন কাপড় ধুতে আসো, প্রতিদিন এত কাঁথা কম্বল কেন ধুতে হয়? হ্যাঁ, তোমাদের বাড়িতে তো কোনো বাচ্চা নেই?
আসলে হয়েছে কি, কাপড়গুলো অনেক নোংরা হয়েছিল তো তাই ধুতে নিয়ে এলাম। ছি 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 ছি, তোমার কাঁথা কম্বল থেকে কেমন জানি পচা পচা গন্ধ বের হচ্ছে। তুমি বিছানায় পটি করো নাকি? ছে 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 ছে, কি বাজে গন্ধ রে বাবা। মিচকে দাদা, তোমার কি ডায়রিয়া হয়েছে নাকি আমাশয়? আমার তো বমি পাচ্ছে। বানর বউ, চল এখান থেকে চল, এই পুকুর পাড়ে জল আর ব্যবহার করা যাবে না। দুজনেই সেখান থেকে চলে যায় আর মিচকেও মন খারাপ করে কাপড় ধুয়ে সেই কাপড় বাড়ি এনে মেলতে শুরু করে। না, আমাকে এই সমস্যার সমাধান খুঁজে বের করতেই হবে। পেয়েছি উপায়, ডাইপার। যদি আমি ডাইপার পরি তবে আর বিছানা নোংরা হবে না, আমাকেও কাপড় দিতে হবে না, আবার কষ্ট করে টয়লেটেও যেতে হবে না। আমি বরং ডাইপার অনলাইনে অর্ডার করে দেই। হ্যালো, আমার কিছু ডাইপার লাগবে, আমি আপনাকে আমার ঠিকানা সেন্ড করছি। হ্যাঁ হ্যাঁ, আমি যে ঠিকানাটা দিলাম এই ঠিকানায় ডাইপার হোম ডেলিভারি দিতে হবে। ইরে মাইরি, মনে হয় ডেলিভারি ম্যান এসেছে। দাদা, কোথায় 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 আমার সমস্যার মুশকিল আসান? দিন দিন তাড়াতাড়ি প্রোডাক্ট হাতে দিন। এই নিন দাদা আপনার ডাইপার। দাদা, এগুলো বুঝি আপনার বাচ্চার জন্য অর্ডার করেছেন? আপনার কি বাচ্চা, ছেলে না মেয়ে? ইরি মাইরি, এখনো বিয়েই করলাম না আর আপনি কিনা বাচ্চার বাবা বানিয়ে দিলেন। আরে বিয়ে করেননি, তবে ডাইপার কার জন্য অর্ডার করেছেন? কেন বলুন তো, আপনার কোনো সমস্যা? আমার টাকা, আমি যা ইচ্ছা তাই অর্ডার করব, তাতে আপনার এত জ্বলছে কেন? হ্যাঁ, প্রোডাক্ট দিয়েছেন, টাকা নিয়েছেন, এবার মানে মানে কেটে পড়ুন তো দেখি। ডাইপার। আজব লোক বাবা, মনে হয় মাথার তার কাটা আছে। দেড় বেটারি শিয়াল কোথাকার। এই জলের নিচে কত ঠান্ডা, মুরগি আগে না আগে আন্ডা, মুক্তোর ফুল হলে খাবে ঠান্ডা, জীবনের এটাই সিম্পল ফান্ডা। ইরে মাইরি, ডাইপারের খুশির জন্য তো আমি গান বানিয়ে ফেললাম। আমি তো খুশিতে গায়ক হয়ে গেছি রে। জীবনটা এখন থেকে ঝিঙ্কুলালা। যাই, এবার ডাইপারটা পরে আসি। জীবনে কি পাবো না, ভুলেছি সেই ভাবনা, সামনে পাবো কি জানি না, সে কি আসল কি নকল সোনা। ইরি মাইরি, বড্ড হিসু পেয়েছে, একটু হিসু করে নেই। রে মিচকে, বাড়িতে কে এসেছিল রে? আরে মা, কথা বলো না তো, আমি হিসু করছি। বড্ড শান্তি পেলাম। পুরো ঘর এখন তুই নোংরা করবি? আরে মেহুনা, তোমার ছেলে সব সমস্যার মুশকিল আসান করেছে, এখন থেকে আর কিচ্ছু নোংরা হবে না। আমি ডাইপার পরেছি। ইরি মাইরি, ডাইপার পরলে তো ভারী মজা লাগে। হায় সৃষ্টিকর্তা, এ কোন ভালো ছেলের জন্ম দিয়েছি আমি। কোথায় নাতে নাতনি ডাইপার পরা দেখবো, তা না, শেষে কিনা এই বুড়ো বয়সে দামড়া ছেলের ডাইপার পরা দেখছে। রূপা, মাই ডার্লিং, এভাবে আর কতদিন প্রেম করব বলো তো? চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার কথা বলে আমার কাছ থেকে তো অনেক উপহারই নিলে, কিন্তু বিয়ে করার তো কোনো নামই নেই। আরে বেবি, বিয়ে তো করবই, একটু ধৈর্য ধরো, সবুরে নেওয়া ফলে। সোনা ময়না, আমার জান পাখি, আমার পিতলের গামলা, ওই দেখো ঝালমুড়ি, আমাকে ঝালমুড়ি কিনে দাও না গো। তুমি এখানে চুপটি করে বসে থাকো, আমি এক ছুটে গিয়ে দুই ছুটে তোমার জন্য ঝালমুড়ি আনবো। মাইরি। এরপর মিচকে ঝালমুড়ি এনে রূপাকে দেয়। তারা দুজন খুশি মনে ঝালমুড়ি খেতে থাকে। ইরি মাইরি, আমার তো জোরে পটি পেয়েছে, তাড়াতাড়ি আসার জন্য তো ডাইপারও বদলাতে পারিনি। যাকে বাবা, এখানে বসে পটি করতে হবে। ছি 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 ছি, কি একটা যেন পচা পচা গন্ধ ভেসে আসছে, মনে হচ্ছে পটির গন্ধ। ছি, এথু, এরকম বিশ্রী গন্ধ কোত্থেকে আসছে? আমার তো অন্নপ্রাশনের খাবার বের হয়ে আসছে। ও কিছু না বেবি, তুমি ঝালমুড়ি খাও। সোনামাই বেবি আমার তো জোরে ইয়ে পেয়েছে। কি পেয়েছে বাবু? আরে ইয়ে। কি বাবু?
আরে হারামজাদা, ইয়ে মানে হিসু পেয়েছে। মাইরি, কোনো চিন্তা নেই, এই নাও ডাইপার। এটা পড়লে তোমার কোনো চিন্তা থাকবে না। পথে ঘাটে, শপিং মলে, বিছানা যেখানেই থাকো না কেন, তুমি নিরাপদে পটি ইস্যু করতে পারবে। তোমার কোনো চিন্তা থাকবে না। দেখো, আমি তোমার সাথে সাথে গল্প করতে করতে পটি করেছি, তুমি টেরই পাওনি। কি, তুমি ডাইপার পরো? ডাইপারে পটিও করেছো? এই পচা বিচরি গন্ধ তোমার পটির। তোমার সাথে আজ থেকে আমার ব্রেকআপ। ছি 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 ছি, শেষে কিনা আমি ডাইপার পরা ছেলের সাথে প্রেম করছি। ছ্যা 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 ছ্যা। রূপা মিচকের সাথে ব্রেকআপ করে চলে যায়। যেও না সাথী, ও যেও না সাথী। ছাড় ছাড় শয়তান, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দেওয়ার জন্য তো তোমায় ধরিনি সুন্দরী। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে তোরা। আমি তোদের অভিশাপ দিব, তোদের জীবনে বিয়ে হবে নে, জীবনে নে। ইরি মাইরি, মেয়েটা মনে হচ্ছে বিপদে পড়েছে। এই সুযোগ, হিরোর মতো যে মেয়েটাকে বাঁচিয়ে মনের রানী করতে হবে। সুন্দরী, হাতটা ধরে উঠে পড়ো। হাই হ্যান্ডসাম, হিরোর মতো আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। ইরি মাইরি, তুমি আমায় হ্যান্ডসাম বললে আমার মনটা শান্তিতে ভরে গেল। আচ্ছা, তুমি কি বিবাহিত? আরে না না, আমি পিওর সিঙ্গেল। আজ পর্যন্ত একটা প্রেমও করিনি। মাইরি, ও মা গো, এমন ছেলে তো আমার পছন্দ। তুমি কি আমায় বিয়ে করবে? ইরি মাইরি, এই তো মনে হচ্ছে মেঘ না চাইতেই বৃষ্টি, শুরুতেই বিয়ে। কত সুন্দর বউ রে বাবা। সুন্দরী, আমি তোমাকে বিয়ে করতে রাজি। নাও বাবা নাও, ভালো করে খাবার খাও। বড্ড শুকিয়ে গেছো বাবা। এই দেখো, আমি তোমার জন্য মূলার ঘন্ট বানিয়েছি। অনেক মজার বাবা, খাও বাবা খাও। ডাইপার পরা 7 ঘন্টা হয়ে গেল। ডাইপার পাল্টাতে হবে রে বাবা। ছি ছি ছি, কি বাজে গন্ধ বের হয়েছে। এখানে এসে তো বিপদে পড়ে গেলাম রে বাবা। এবার ডাইপার কোথায় ফেলি? ডাইপার আপাতত পলিথিনে করে খাটের নিচে রেখে দেই। জামাই, তোমার জন্য মিষ্টি এনেছি। এ কি জামাই, ঘরে এমন বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে? কি পচা গন্ধ, ছি 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 ছি, চিকা মারা গন্ধ বেরিয়েছে। গন্ধ তো বের হবেই, যে মুলার ঘন্ট খাইয়েছেন। কি বললে বাবা? না মা, কিছু বলিনি। সত্যি খুব বাজে গন্ধ বের হয়েছে। সকালে ডাইপারটা ফেলে দিতে হবে। আরে মা, এমন পচা পচা গন্ধ কোথা থেকে আসছে? মনে হচ্ছে ঘরে কেউ পটি করে দিয়েছে। মনে হয় জানালার পাশে কেউ পটি করে দিয়ে গেছে। কাল সকালবেলা কাজের ছেলেটাকে দিয়ে পরিষ্কার করে নেব। তোরা এবার ঘুমিয়ে পড় মা। নাও নাও, এবার ঘুমিয়ে পড়ো। মায়েরি, খাটের তলার ডাইপারটা এবার ফেলে দিতে হবে। কি গো, তুমি খাটের তলায় কি করছো? কিছু না, আসলে তেলাপোকা তাড়াচ্ছিলাম। তুমি এত ভোরে উঠলে যে? ঘুমটা ভেঙে গেল। চলো বাইরে চলো। ইরি মাইরি, আজকের ডাইপার আবার কালকের ডাইপার, এতগুলো ডাইপার হলো। এবার এগুলো ফেলতেই হবে। কি গন্ধ রে বাবা, পেটের নাড়ি ভুড়ি সব বের হয়ে আসছে। এরপর মিচকে ডাইপার ফেলতে বাহিরে আসে। মিচকে চুপি চুপি যেই না তার ডাইপার ফেলতে কুয়োর পাড়ে আসে, তখনই তার সামনে তার বউ আর শাশুড়ি চলে আসে। এসব কি? তার মানে তুমি ডাইপার পরো? ও মা গো, তুমি কার সাথে আমার বিয়ে দিলে গো? আমার জীবনটা বরবাদ হয়ে গেল গো, বরবাদ হয়ে গেল। গো জামাই, কি এমন পচা খাবার খেয়েছো? হ্যাঁ, কি গন্ধ বেরিয়েছে। ও মা গো, তুমি কি ডাইপারে পটি করেছো?
আমি কিছুতেই ডাইপার পরা স্বামীর সাথে সংসার করব নে। তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল, তোমাকে আমি ডিভোর্স দিব। ইরে মাইরি, আমার কথাটি তো একবার শোনো। কোনো শোনা শুনে নেই, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও তুমি। শেফা, আমি আমার ডাইপার পরা অভ্যাস ছেড়ে দিয়েছি, তবু আমি তোমায় ছাড়তে পারবো না শেফা। তুমি সত্যি বলছো স্বামী? তুমি যখন অভ্যাস ছেড়ে দিয়েছো, তবে তোমার সাথে থাকতে আমার কোনো আপত্তি নেই। চলো গো চলো, বাড়িতে চলো।